ভিডিওটি শুরু করার আগে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা একটু প্রকাশ করি। যেমন ধরেন, আমি এই যে রাশিয়া ইউক্রেন নিয়ে নিউজ করলাম, ইরানের পক্ষে দীর্ঘ আজকে 2 থেকে 3 বছরের উপরে নিউজগুলো করছি, একটা ফ্যান বেস আপনারা হয়তো যারা আমার নিউজ দেখেন তৈরি হয়েছে। আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আসলে ইরানের কোনো উপকার হবে না, কিন্তু একটু উপকার আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে সরাসরি আমরা দাওয়া দিতে না পারলেও, আমরা ইরানকে কোনো রকম মেশিনারি সাপোর্ট দিতে না পারলেও দোয়া করতে পারি, যেটা আরশে মোবারকে চলে যেতে পারে। সেখান থেকে যদি মহান রাব্বুল আলামিনের ইচ্ছে হয় তাহলে সেখানে পরিবর্তিত কোনো কিছু ঘটতে পারে। তো এটা হচ্ছে আমার শক্তি, আমি এই জন্য ভিডিও বানাই। আর আপনি যে আছেন আমার ফলোয়ার বা আমার নিউজ শুনেন, আপনি ভিডিও যে শেয়ার করছেন সেও মনে করতেছে না আসলে সরাসরি তো গিয়ে লড়াই করা সম্ভব না, তো শেয়ারের মাধ্যমে আমরাও একটা অনলাইন লড়াইয়ে সম্পৃক্ত হচ্ছি। তো অনেকে বলছেন যে দেখেন জামাত ইসলামরে নিয়ে অনেকের অনেক ধরনের বক্তব্য থাকতে পারে, 71 নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, কিন্তু যখন ইরান ইস্যুতে জামাতের এই ঘোষণাটা আসছে একদল ট্রল করছেন যে হা 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 হা, ওরে জামাতিরা সবাই যা, তোরা তো আফগানিস্তান এই সে। না ভাই, দেখেন সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে, দলীয় জায়গা থেকে, রাষ্ট্রীয় জায়গা থেকে অবস্থান নেওয়ার বিষয় আছে। সো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে জামাত ইসলাম যে ঘোষণা দিয়েছে আমি এটাকে সম্মান জানাই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন একজোট হয়ে অভিযান চালাচ্ছে, যদি ইরানে এই অভিযান বন্ধ না করে তাহলে জামাত ইসলাম কি করবে? জামাত ইসলাম বৃহত্তর কর্মসূচির ডাক দেবে। মন্তব্য করেছেন কে? বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এবং সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বাইতুল মুকাররম প্রাঙ্গণে ইরানে হামলা এবং সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিবাদে জামাত ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তার বক্তব্য হচ্ছে যে ইরানে যে হামলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, পাশাপাশি সর্বোচ্চ নেতার আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া এই যুদ্ধে আরও যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মারও মাগফেরাত কামনা করছি। জাতিসংঘ গঠন হয়েছিল বিশ্ব শান্তির জন্য, অথচ তারা এখন কয়েকটি দেশের তাবেদারি করছে। জাতিসংঘ এইভাবে ভূমিকা পালন করতে থাকলে একদিন জনগণই বলবে জাতিসংঘের আর কোনো প্রয়োজন নেই। তাদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ওআইসিকেও যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ কি ভূমিকা পালন করবে? জাতিসংঘ যাদের টাকায় চলে তাদের বিরুদ্ধে কেউ অবস্থান নেবে না, এটা হচ্ছে বাস্তবিক। কিন্তু ওআইসি অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, তাদের যে সংস্থা মুসলিম রাষ্ট্রগুলোর, তারা কিন্তু প্রতিবাদ করে রুখে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। তো তিনি বলছেন এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, অনেক দেশেই ক্ষতিগ্রস্ত হবে। সেখানে জীবনযাত্রা, জ্বালানি তেল, মানে অনেক কিছুই, যেটাতে সারা পৃথিবীর জনগণের একটা স্বার্থ আছে। তো ইসরায়েলের উদ্দেশ্যেও জামাত বার্তা পাঠিয়েছে। আপনার কয়েক বছর আগে অনেক ঘটনা ঘটিয়েছেন, সে সময় মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। এবার আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে, তাই আপনারা অবিলম্বে ইরানে যুদ্ধ বন্ধ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে জামাতের এই সমাবেশ, কর্মী সমাবেশ, বিক্ষোভ সমাবেশে আসলে ইরানের বিরুদ্ধে ইসরায়েল কি ভয় পাবে? না। আমেরিকা ভয় পাবে? না। তবে এই বিক্ষোভ সমাবেশের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে গণমাধ্যমের বরাতে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিউজ করবে। এটাও একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, যেটা কি বলা হচ্ছে বিশ্ব শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, বা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প, বা ধরেন জনগণের কাছে একটা বার্তা পাঠানো। তো এই কাজটাই বেসিক্যালি এখানে জামাত করছে। এতে এই যুদ্ধের ক্ষেত্রে কোনো রকম প্রভাব তৈরি হবে না। তবে ওই যে লাস্টে যেটা বলছে পণ্য বর্জন, আসলে কি আমরা করতে পারি? সম্ভব হবে। তারপরেও হয়তো 10টা না পারলে 5টা তো পারবো। ওই 5টা দিয়ে আমরা আমাদের অ্যাকশন দেখাবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।